আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরায়ে নিসা, সূরাটির নাম। এই সূরার 69 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতটিকেই সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, কেন নাজিল হলো আয়াত। কোরআন শরীফের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন অবস্থা, বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সামনে রেখে নাজিল হয়েছে। তো এগুলোকে শানে নুজুল বলে, মানে অবতীর্ণের কারণ। আয়াতটা কেন নাজিল হলো, সূরাটা কেন নাজিল হলো, এগুলারে শানে নুজুল বলে। তো এই আয়াতের একটা শানে নুজুল আছে, কেন নাজিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যারা কালেমা পড়ে মুসলমান হইছেন, তাদের মধ্যে মক্কার আরবের মানুষও ছিল, আবার বিভিন্ন দূর দূরান্তের মানুষও ছিল। কেউ আরবের মুসলমান মক্কা মদিনার, কেউ অন্য অঞ্চলেরও ছিল। যেমন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের ছিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য মানে ইরানের মানুষ ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবাসা আবিসিনিয়া মানে ইথিওপিয়া ওই দেশের মানুষ ছিল। এরকম অনেক সাহাবী, আবু যর রাদিয়াল্লাহু তাআলা গিফার গোত্রের মানুষ ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে অনেক দূরে দাউস গোত্রের লোক ছিলেন। এরকম বিভিন্ন অঞ্চলের দূর দূরান্তেরও মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকতা খুব বেশি ছিল। যেই কোনো বিষয় অকপটে দিলে আসলে ওনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করতেন, বলতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধান দিতেন। নারীরাও বলতো, পুরুষরাও বলতো, ছোটরাও বলতো, বড়রাও বলতো। সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খোলা মনে কথা বলতেন, তবে নবীজি শুনতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেউ কথা বলতে চাইলে পুরা চোখ দিয়ে তার দিকে তাকাইয়া পুরাটা শুনতেন, সে শেষ করা পর্যন্ত শুনতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মুসাফা করলে ওই লোক যতক্ষণ হাত না সরাইতো নবীজি নিজে হাত টেনে নিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে কেউ ডাক দিলে তো পুরা চেহারা ঘুরাইয়া তার দিকে তাকাইতেন এবং শুনতেন তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। প্রতিটা সেকেন্ড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সর্বোচ্চ সুন্দর ছিল, সর্বোচ্চ সুন্দর। সবকিছুই সুন্দর, সবকিছুই শ্রেষ্ঠ, সবকিছুই সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, সবকিছু একেবারে সকল কিছু সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর। তো একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি ছিলেন হাবশি, এই কালো নিগ্রু মানুষ, আফ্রিকা, একদম কুচকুচে কালো নিগ্রু সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা উনি একটা কথা নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার একটা বিষয় জানার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। সাহাবী সিধা সাদা মানুষ, সহজ সরল কথা বলতে চাইছে। মুমিনের সিফাত এটা, মুমিন আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদা সিধে হয়, মুমিন ভদ্র হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখদাউ ওয়া লা ইখদাউ, মুমিন কাউকে ধোঁকাও দেয় না। নবীজি বলছেন মুমিন ধোঁকাও খায় না। এত বেকুবও না যে তাকে কেউ ধোঁকা দিবে, আবার এত বাটফারও না যে সে অন্যকে ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন সহজ সরল হয়, মুমিন ভদ্র ঈমান। নবীজি বলছেন ফা উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবান, আমি হেরে গিয়েও ভদ্র থাকতে চাই, প্রয়োজনে হেরে গেলাম কিন্তু আমি অভদ্র হতে চাই। ওয়ালা উহিব্বু আন আকুনা গালিবান লাঈমান,
আমি অভদ্র হয়ে জিততে চাই না। নবীজি হাদিস, আমি অভদ্র হয়ে মন্দ আচরণ করে জিততে চাই না, বরং প্রয়োজনে হেরে গিয়েও আমার ভদ্রতা ধরে রাখতে চাই। তো এই সহজ সরল সাহাবী তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম কথা হলো বাহ্যিক যেই সৌন্দর্য আপনার চেহারা মোবারক সহ সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেই সৌন্দর্য বাহ্যিক, এই সৌন্দর্য সর্বশ্রেষ্ঠ সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা তাও সবচেয়ে সুন্দর। তো আপনি সবচেয়ে সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, আর আমি কুৎসিত কালো। কাজেই বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনাই চলে না। আপনি অনেক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী নবীজির সৌন্দর্যের এমন বর্ণনা দিছেন, সেটা কোনো কুল কিনারা। শামায়েলের কিতাবের মধ্যে, শামায়েল মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু চেহারা, সুরত, চলাফেরা, উঠা বসা, এগুলোর আলাদা বর্ণনার উপরে কিতাব আছে, ওগুলোর শামায়েলের কিতাব, শামায়েলে তিরমিজি, এরকম শামায়েলে নবী, যেখানে সাহাবায়ে কেরাম খুব মজা করে করে জোশ, আনন্দে, খুশিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। নবীজির নাক মুবারক কেমন ছিল, চোখগুলো দেখতে কেমন ছিল, দাঁত হাসলে কেমন দেখাইতো, ঠোঁট কেমন ছিল, নবীজি হাঁটলে কেমন মনে হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙ্গুলগুলো কেমন ছিল, পায়ের গোছাটা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের পশমগুলো কেমন ছিল, মাথায় বাবরি চুল রাখলে কেমন দেখাইতো, নবীজি চাদর পরলে কিরকম হইতো, মাথায় খালি মাথায় থাকলে কেমন মনে হতো, সিথি কাটলে কেমন লাগতো। মানে এইগুলোকে সাহাবায়ে কেরাম আলাদা আলাদা বড় দরদ দিয়া, বড় মজা করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা সাহাবীরা দিয়েছেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়ন আর কাউকে দেখেন। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এবং আমি বিশ্বাস করি আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা কোনোদিন প্রসব করেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত ত্রুটি, বিচ্যুতি, দোষ থেকে পবিত্র করে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন মনের মতো, মনের মতো করে আল্লাহ আপনাকে সাজিয়েছেন, মনের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বেমিসাল, তুলনাহীন। গোটা কায়নাতের আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে যত সৌন্দর্য দিয়েছেন, তার দুই ভাগ। এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন অর্ধেক, আর অর্ধেক বাকি সমস্ত সৃষ্টিকে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম একাই অর্ধেক সৌন্দর্যের অধিকারী, আর বাকি সমস্ত সৃষ্টি অর্ধেক। ওই বাকি অর্ধেক দিয়ে এই ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, পাখি এত সুন্দর, মাছ এত সুন্দর, মানুষ এত সুন্দর, পুরুষ এত সুন্দর, নারী এত সুন্দর, আসমান এত সুন্দর, এই সব কিছু বাকি অর্ধেক। তাহলে সৌন্দর্যের প্রথম অংশ হলো দুই ভাগ, ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক, বাকি সৃষ্টি অর্ধেক। আর একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সবটা সৌন্দর্যের অধিকারী। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न, তিনি আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্য আর রূপে গুণে তুলনাহীন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক বর্ণনা আছে, অনেক। নবীজিকে বলছেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি তাকাইতাম, নবী হাসতেন, আমার কাছে মনে হইতো নবীজি হাসলে তার চেহারাটা কান্নাহু কিতাআতুম মিনাল কামার, এটা যেন চাঁদের একটা টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন,
আমার কাছে মনে হইতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, সূর্য যেন তার চেহারায় খেলতেছে। এইভাবে বলতেন সাহাবী। এত সুন্দর ছিল, এত সুন্দর, এত সুন্দর ছিল। সমস্ত মানে বিবেক, পৃথিবীর আমাদের ফুলচুয়ার হযরত, বাংলাদেশের এক বড় বুজুর্গ আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বলছেন, পৃথিবীর সমস্ত গবেষক যারা ছবি অঙ্কন, যারা আঁকে বিভিন্ন দৃশ্য, এই প্রতিযোগিতায়, অঙ্কন প্রতিযোগিতায় যারা পরীক্ষক, যারা সবচেয়ে সুন্দর ছবিটা নির্বাচন করে, এরকম সমস্ত পরীক্ষকও যদি একত্র করা হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ যদি মাপে, বিচার করে, পরীক্ষা করে, তাইলে এটা এমনই হবে যে প্রতিটা অঙ্গ সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। নাক, এরপরে আর বলে না এখান দিয়ে একটু দূর বেশি হলে ভালো হইতো, এখান দিয়ে একটু গোশত বাড়াই দিলে ভালো হইতো না। হযরত বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক পরীক্ষা করার পরে তাদের সারা পৃথিবীর সমস্ত গবেষক এটাই বলতে হবে, একটা পূর্ণ সবচেয়ে সুন্দর নাক হওয়ার যা যোগ্যতা, যা বৈশিষ্ট্য দরকার, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাকের মধ্যেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখই পূর্ণাঙ্গ, নবীজির কানেই পূর্ণাঙ্গ, নবীজির ঠোঁটে পূর্ণাঙ্গ, সব কিছু। অর্থাৎ এরপরে আর সুন্দর বানানোর কিছু নাই, আর কিছু নাই। এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। তো এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্যের সামনে আমি তো কুৎসিত কালো, আমার কোনো তুলনাই চলে না। আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর বাহ্যিক দিক দিয়ে। এবার আসেন, উনি দ্বিতীয় কথা বললেন, ওই হাবশী সাহাবী বলতেছেন, কালো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যেরকম ভাবে বাহ্যিক দিক দিয়ে, বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনা নাই, ঠিক তেমনি ভাবে আভ্যন্তরীণ সৌন্দর্য, একটা তো হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো অন্তরের সৌন্দর্য, মানে আর্থিকভাবে, আভ্যন্তরীণভাবে যত গুণ, ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, জুহুদ, দুনিয়া বিমুখতা, সবর, তাওয়াক্কুল, যত উত্তম গুণাবলী আছে মানবীয় ভিতরে, মানব একজন সর্বশ্রেষ্ঠ উত্তম যত আখলাক, চরিত্র, গুণাবলী, বৈশিষ্ট্য, এগুলোর দিক থেকেও আপনি সর্বশ্রেষ্ঠ। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আবির্ভাব হয়েছি। ক্ষমা, সর্বশ্রেষ্ঠ ক্ষমা কেমন হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। ধৈর্য, সর্বশ্রেষ্ঠ ধৈর্য কেমন হইতে হয়, নবীজির মধ্যে ছিল। পরোপকার, সর্বশ্রেষ্ঠ কেমন হওয়া উচিত, নবীজির মধ্যে ছিল। মানুষের কল্যাণ কামিতা, এরকম যেই কোনো যাকেই আমরা উত্তম গুণ বলি, তার সবকিছু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উনার মধ্যে পূর্ণ করে দিয়েছে, পূর্ণ করে দিয়েছে। হ্যাঁ, হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদা দারি, আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দার। আল্লামা ইকবাল বলছেন, হে নবী, ইউসুফের সৌন্দর্য, মূসার মুজিজা, ঈসার মুজিজা, এভাবে ১৬ লক্ষ নবী রাসূলের সমস্ত গুণ, বৈশিষ্ট্য যদি আপনি একা আপনার মাঝে খুঁজি, তু তনহা দারি, আপনি একাই সব নিয়ে আছেন, আপনি একাই সব বৈশিষ্ট্য। তো এই হাবশী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আভ্যন্তরীণ আর্থিক ভিতরের আখলাক, চরিত্র, গুণ, সেটাও শ্রেষ্ঠ, আমার সাথে কোনো তুলনা নাই। কিন্তু শোনেন মনোযোগ দিয়ে, উনি বলতেছেন, তাইলে আমার বাহ্যিক সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা হয় না, আভ্যন্তরীণ সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা হয় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাধারণ হাবশী কালো সাহাবী, আমার জীবনটা আমি কষ্ট করেই চালাই, কোনো রকম চালাই, কিন্তু যত কষ্ট, পেরেশানি, দুঃখ, অভাব, অস্থিরতাই হয় আমার আছে, কিন্তু আমি বারবার সারাক্ষণই প্রতিনিয়ত
আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি, আপনার কাছে বসি, আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, তিনি বলেন, আল্লাহর কসম নবী, আপনার ওই চেহারায় আনোয়ার, আপনার ওই সৌন্দর্যপূর্ণ চেহারা দেখলেই আমি আমার সমস্ত দুঃখ, বেদনা, অস্থিরতা, পেরেশানি, অভাব সব ভুলে যাই, সব মিটে যায় আমার। এখন আমার প্রশ্ন হইল, আমি তো দুনিয়াতে আপনাকে দেখে নয়ন জুড়াই, আপনাকে দেখলে আমার দিল শান্ত হয়, আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। এখন মৃত্যুর পরে আপনিও একটা সময় চলে যাবেন, আমিও একটা সময় চলে যাব। আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে রাখবেন আমি জানি। আমারে জান্নাত দিবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। যদি দেনও আল্লাহ দয়া করে আমার একটা জান্নাতে রাখবেন, আর আপনাকে রাখবেন সর্বশ্রেষ্ঠ জান্নাতে। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আমি আমার সমস্ত দুঃখ সুখের উপশম আপনি, আপনারে দেখলে আমি সব ভুলে যাই। এখন জান্নাতে যদি আমারে থাকতে দেয় এক জায়গায়, আপনি থাকবেন সুউচ্চ সুমহান জান্নাতে, সেখানে তাইলে আমি তো আপনারে দেখব না, আমি তো থাকবো একটা আমার জান্নাতে। আমি যদি আপনাকে তখন না দেখি তো আমার জান্নাতে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। এই কথাটা আমি বুঝতে আসছি। আমি কি করুন তখন? আমি কেমনে থাকুন? কি ফিকির, সাহাবীদের ফিকির কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসাটা কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ হয়ে গেলেন, নবীজি চুপ হয়ে গেলেন, কোনো উত্তর দেন নাই। কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা এই হাবশী সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তাআলা জবাব দিছেন, সরাসরি কোরআন নাজিল করছেন। এই কোরআন নাজিল করে জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তাআলা যেই আয়াতটা নাজিল করছেন এই হাবশী সাহাবীর প্রশ্নের জবাবে, এইটাই এই আয়াত, সূরা নিসার এই 69 নম্বর আয়াত, যেটা আমি পড়ছি। আল্লাহ তাআলা বললেন, বন্ধু ওরে বলেন ব্যবস্থা আছে। কি আছে? ব্যবস্থা আছে। ওর যে আবেগ, আপনারে না দেখলে তার জান্নাতটাও বিষাদ হয়ে যাবে, আপনারে দেখতে চায়, আপনার সাথে থাকতে চায়, ওরে বলে দেন উপায় আছে। তো আল্লাহ তাআলা বলেন, দুইটি শর্ত পূরণ করতে হবে। দুইটি শর্ত পূরণ করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এই দুই শর্ত যে পূরণ করবে এমন প্রত্যেক ইমানদার বান্দাকে আমি আল্লাহ আপনি রাসূলের সাথেই থাকতে দেব, আপনার সাথেই থাকতে দেব। শুধু আপনি না, বরং আদম থেকে ঈসা সোয়া লাখ আম্বিয়াদের সাথে থাকতে দেব। শুধু আপনারা নবীদের সাথে না, নবীদের পরে উম্মতের ইমানদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, সিদ্দিক বলে যাদেরকে, নবীর পরে উম্মতের মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ পদমর্যাদা ধর্মীয় হলো সিদ্দিক। এই সিদ্দিকদের সাথে থাকতে দেব। যারা আমার রাস্তায় শহীদ হয়েছে শহীদদের সাথে থাকতে দেব। যারা আমার নেক আল্লাহওয়ালা বান্দা তাদের সাথেই আমি থাকতে দেব। শর্ত কয়টা? দুইটা। ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, সহজ শর্ত, আল্লাহ এবং আপনি রাসূলের আনুগত্য করতে হবে। জীবনভর কষ্ট করে হলেও, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, আপনি রাসূলের ইত্তেবা করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন এই দুই শর্ত পূরণ করতে বলেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। তাহলে কি হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তখন ওই মানুষগুলো থাকবে আমি আল্লাহ আমার যেই স্পেশাল নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের সাথে। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা এক নাম্বার সমস্ত নবী রাসূলগণ, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, সমস্ত সিদ্দিকগণ, নবীদের পরে যাদের স্তর, ওয়াস শুহাদা, আমার রাস্তায় যারা জীবন বাজি রেখে শহীদ হয়েছে তাদের সাথে তারা, ওয়াস সালিহিন, এবং আমার সমস্ত নেক বান্দারা যারা আমার হুকুম সদা প্রতিনিয়ত পালন করেছে।
আল্লাহ বলেন আর এটাও বলে দেন, শোনো বান্দা, হে ঈমানদার, হাসরের ময়দানে যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সঙ্গী হতে পারো, তখনই বুঝবা ও হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম বন্ধু। তোমার বড় বেশি উত্তম বন্ধু হবে হায় যদি নবীদের সঙ্গী হও, সিদ্দিকের সঙ্গী হও। যদি দেখো ওই যে আদম, ওই যে মুসা, ঈসা, ওই যে নূহ আলাইহিস সালাম, ওই যে আমার হাবিব, ওই যে দেখো আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই যে দেখো আবু হানিফা, শাফিঈ, হাম্বলি, দেখো আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, এই মহান মানুষগুলোকে যদি পাও তোমার আশেপাশে, তুমি যদি তাদের সঙ্গী হইতে পারো, আল্লাহ নিজে বলতেছেন বিশ্বাস করো বান্দা, সেটা হবে তোমার বড় উত্তম শ্রেষ্ঠতম বন্ধু, শ্রেষ্ঠতম বন্ধু। তাহলে কি বুঝা গেল? আল্লাহ তাআলা বললেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাইলে রাসূলের সঙ্গেই জান্নাতে থাকবে। মজার বিষয় হলো শুনেন, এই হাবশী সাহাবী, ওই যে বেটা জিগাইছে, উনি উত্তর পাইছে কিনা কথা বলেন না? তো উনি এরপরে আরেকটা প্রশ্ন করছে। উনি এক কথা বলার পরে আবার বলছেন নবীজি, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি বুঝলাম আপনার আনুগত্য যদি আমি পূর্ণ করতে পারি, তাইলে আমি আপনার সঙ্গী হব, আপনার সাথে পাবো, আপনারে দেখবো, পাবো। কিন্তু আমার আরেকটা জানার বিষয় হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহকে দেখা আর আপনি আল্লাহকে দেখা একরকম না। তো আপনি যখন আল্লাহকে দেখবেন জান্নাতে, আল্লাহর দিদার হবে আপনার আল্লাহর সাথে, তখন আমারে সাথে রাখবেন নি? এটা কর, তখন আমারে সাথে রাখবেন কিনা? তাফসীরে আছে যে উনি এবারে এইটা জিজ্ঞাসা, তখন আমারে সাথে, আপনি যখন আল্লাহকে দেখবেন আমারে দেখতে দিবেন, আমারে সাথে রাখবেন। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখব। আল্লাহর নবীর এই সাহাবী, তাফসীরে আছে, এরপরে উনি একটা চিৎকার দিছে এই জাগাত বৈশা, একটা চিৎকারেই তিনি ঘুরে পড়ে ইন্তেকাল করেছেন, জীবন দিয়ে খুশিতে। মুঁহ কে নিচে यही दिल की हसरत यही दिल की आरज़ू। হে প্রিয়, আপনার জন্য আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই দিলের তামান্না ছিল, এটাই দিলের আকাঙ্ক্ষা ছিল। আমার ভাই, আয়াতের শানে নুজুল বলা শেষ হয়ে গেল, এবার খোলাসা কথা কি, এটা বললেই শেষ কথা। মূল বক্তব্যটা কি আসলে? এবার আপনি কি বুঝলেন, আমি কি বুঝলাম, জোয়ান ভাই তোমরা কি বুঝলা? ভাই বলো ভাই। আমরা এই উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম কি ইসলাম। এই চারটি নিয়ামত যার কাছে আছে দোস্ত, সে কেন বঞ্চিত হবে? সে কেন দুর্ভাগা হবে? সে কেন বদনসিব হবে? আহা ভাইয়া, এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে, যার পুঁজি, সে কেন জাহান্নাম, সে কেন বরবাদ হইল? সে কেন আল্লাহর অবাধ্যতা করলো? আল্লাহ যার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। আমার বন্ধু, কি কারণে আমরা হেরে গেলাম? কি কারণ? কি কারণ? আজকের পৃথিবীতে যারা, আমার ভাই, আমার এই শেষ কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান, সারা পৃথিবীতে, গোটা ইউরোপের সব খ্রিস্টান, তাদের কারো কাছে, কসম আল্লাহ, তাদের কারো কাছে খ্রিস্টানরা ঈসা নবীর অনুসারী, কিন্তু তাদের কাছে ঈসা নবীর উপরে নাজিলকৃত আল্লাহ যেই ইনজিল কিতাব নাজিল করছে, আসমানি কিতাব, ওই আসমানি কিতাবের কোনো নিখুঁত কপি, ওই কিতাবের কোনো মূল কপি সারা পৃথিবীর, এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে, যত জাদুঘর আছে তাদের, যত গবেষণাগার আছে তাদের,
কারো কাছে তাদের কাছে একটি নিখুঁত আল্লাহ কর্তৃক নাজিলকৃত ইনজিল আসমানি কিতাব তাদের কাছে নাই। কসম আল্লাহ, এটা তারাও মানে, তাদের কাছেও স্বীকৃত। এই ইনজিল নামে, বাইবেল নামে কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় ইনজিল শরীফ, কখনো নাম দেয় বাইবেল শরীফ, এক এক সময় এক এক শরীফ নাম দেয়, কিন্তু কোনো শরীফে আসল শরীফ না, সব হলো নকল শরীফ, আসলি না। এগুলো সব ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নেওয়ারও কমপক্ষে 600 বছর পরে লিখিত। তাদের পরবর্তী কোনো মনীষী, গুরু, ধর্মযাজকদের এই বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত বিভিন্ন মুখ নিঃসৃত কথা বানাইয়া সানাইয়া এগুলো লিখস। আজকের এই দিন পর্যন্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের আকীদা পরিষ্কার করে বলতে পারে না। তাদের কথা হইল ঈসা, মরিয়ম, আল্লাহ, এই 3 খোদা। নাউজুবিল্লাহ। তো বলে যে আল্লাহ যে এক, তোমাদের কিতাবও তো আছে, কহ এটাও ঠিক। আল্লাহ এক, এক খোদা, এটাও ঠিক। তাহলে যদি বলো যে 3 খোদা, এইটাও ঠিক। তো এক খোদা, 3 খোদা, 3 খোদাই এক খোদা, তো এটা কেমনে ঠিক? কয় এমনি ঠিক, যেমনি কই এমনি ঠিক, যেমনি কয় এমনি। না বুঝাইতে পারলে মনে করেন আমার দাদা, আমার জ্যাঠারে, আমার দাদার খুব রাগ ছিল, প্রচন্ড রাগী মানুষ ছিলেন আমার দাদা। তো ক্ষেতের মধ্যে ধান, আরে ক্ষেত ওই গরু দিয়া, হালের গরু দিয়া ক্ষেতে হাল চাষ করবার সময় আমার বড় জ্যাঠা কি কথা মনে দেরি করছে না জানি কি, দাদা এই গরুরে যেটা দিয়ে বাইরা, যে আগের দিনের, হ্যাঁ, এইগুলা দিয়ে ফিরতে ফিরতে জ্যাঠারে করে শোয়াই লাইছে কাদার মধ্যে। তো জ্যাঠার খুব জ্বর উঠছে, অসুস্থ হয়ে গেছে জ্যাঠা। আমার আব্বা শহর থেকে, আমার আব্বা শহরে চাকরি করতেন, আব্বা একদিন পরে শূন্যা গেছে, গিয়া সব ঘটনা টটনা আমার জ্যাঠার থেকে শূন্যা আমার আব্বা বুঝছে যে আমার জ্যাঠার কোনো দোষ নেই। আমার দাদা এটা না বুঝা মারছে আব্বাটা। তো দাদারে আমার আব্বা এটা বুঝাইয়া কইছে যে আব্বা আপনি যে আব্বাটারে মারলেন বড় মিয়ারে, এইভাবে বুঝাই কইছে যেটা আপনার এটা ভুল হয়েছে। আপনি মানে মূলত এই ঘটনা উনি করে নাই বা এই কারণে যেটা, তো দাদা বুঝছে কথাটা যে না আসলে তারে অন্যায়ভাবে কি করছে। তো আমার দাদা চুপ করে, একটু পরে আমার দাদা হঠাৎ আমার আব্বারে কইছে, তাহলে হয়তো দৌড় দিল না, বুঝেন নাই কথা? হ্যাঁ, দৌড় দিল না, এইটাই দোষ। হ্যাঁ হ্যাঁ, দোষ হলো কি দৌড় দিল না, হে যদি নির্দোষ হইতো তো দৌড় দিত। এরা এত বেশি বানোয়াটি, খ্রিস্টানরা একেবারে গাঁজাখুরি কথাবার্তা, এদের বানোয়াটি কথা। আমাদের বাংলাদেশে এরা, এই উত্তরবঙ্গে পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন প্রতিদিন মুসলমানদেরকে খ্রিস্টান ধর্ম বানানোর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র না, বানাচ্ছে 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 প্রতিদিন। আমাদের এই ছোট্ট বাংলাদেশে, ছোট্ট এই বাংলাদেশ, আমরা দিনাজপুর ছিলাম দাওয়াত ও তাবলীগের সফরে। 40 দিনে দেখছি একটি জেলার মধ্যে না হয়তো 50টা। ওই বাংলাদেশে মিয়া একটা জেলায় কমপক্ষে 50টা হবে গির্জা বাংলাদেশ, অথচ তাদের ধর্মের কোনো গভীরতা বলতে কিচ্ছু নাই। তাদের কাছে আসমানি কোনো নিখুঁত কিতাব নাই। ঈসা আলাইহিস সালামের শিক্ষা তাদের কাছে মোটেই নাই। ইহুদি আজকের পৃথিবীতে, পৃথিবীর গোটা পৃথিবীর বিস্ফোরা, গোটা পৃথিবীর যন্ত্রণার নাম কে? ইহুদি, ইসরায়েল। এই কুত্তার মতো নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে কেউ নেই। এই দাজ্জাল ফেরাউন নমরুদের চাইতো নিকৃষ্ট এই ইসরায়েলের এই বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই বেঈমান ফেরাউনের চাইতে খারাপ। ফেরাউন এত জঘন্য ছিল, নমরুদ এত জঘন্য ছিল, এত এত হিংস্র।
এই ইহুদিদের কাছে আসমানি কিতাবের কোনো শিক্ষাই নেই, শুধু উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, সন্ত্রাসী, অন্যায়, জবরদখল, মানুষের রক্তে, মুসলমানের রক্তে জমির বিজয় দাও, এই তাদের জিন্দেগি, এই জিন্দেগি। হিন্দু ধর্মের যতগুলো কিতাব একটিও আসমানি কিতাব না। এই মহাভারত, বেদ, পুরাণ, হ্যাঁ, এগুলো সব কিছু তাদের কারো না কারো লেখা, তাদের কারো না কোনো মানুষের লেখা। তাইলে হিন্দু ধর্মের ওয়ালাদের কাছেও আসমানি কোনো কিতাব নাই, খ্রিস্টানদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই, খ্রিস্টান ধর্মের ইহুদিদের কাছে আল্লাহ যেটা নাজিল করছে মুসা নবীর উপরে তাওরাত, ওইটা নাই, বিশ্বাস করেন না। এটা গাবজোরের কথা না, বাস্তবতার কথা নাই আমার বন্ধু। তাহলে তাদের কারো কাছে আসমানি কিতাব নাই, আল্লাহর ওয়াহি নাই, নবীদের শিক্ষা নাই। এ কারণে তারা বিশৃঙ্খল হয়ে গেছে, এ কারণে তারা এলোমেলো হয়ে গেছে, এ কারণে তারা জাহান্নামের পথে চলে গেছে, এ কারণে তারা বরবাদির পথে চলে গেছে। কিন্তু আমার যুবক বন্ধু, তুমি নষ্ট হইলা কেন? আমার শুধু এই কথাটা বুঝায়, তুমি নষ্ট হইলা কেন? কোন জিনিসের অভাবে পড়া, কোন জিনিস না থাকার কারণে নওজোয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো? তোমার কি আল্লাহ নাই? তোমার কি রসুল নাই? তোমার কি কিতাব নাই? তোমার কি কোনো ধর্ম নাই? তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা? কি কারণে হারায় গেলা? তুমি নষ্ট হয়ে গেল। আপনারা বলেন, আপনারা যারা বছরের পর বছর সুদ খান, ঘুষ খান, কিস্তি নেন, কি কারণে বাবা? আল্লাহকে চেনেন নাই, এ কারণে না। আপনাদের কোনো নবী নাই, আপনাদের কোনো কিতাব নাই, তাহলে ওই নাফরমান, তাহলে সুদ খান কেন?